যেটা বললাম হেটার প্রশ্ন আনসার দিবি তুই। কি হইছে? আবার উ করস এক কারো জুতা দিয়ে ফেড়ি মারিয়া লইম ধরি টোটাসি মারিয়া লইম। রোকেয়া তুই আরে সিনোসে কই দিলাম। আমি তো বুঝতে পারতেছি না তুমি আমার লগে শাউট করতেছো কিল্লাই। ব্যাচেলর পয়েন্ট নাটকটিতে প্রত্যেকটা চরিত্র ছিল দারুণ উপভোগ্য, তবে এসব চরিত্রের মাঝেও রুকিয়া চরিত্রটা ছিল একটু অন্যরকম। কাবিলার গার্লফ্রেন্ড চরিত্রে থাকা রুকিয়া চরিত্রটা সবসময় অদৃশ্য থেকে গেছে, তবে এবার কাজল আরিফিন অমি এই অদৃশ্য চরিত্রটাকে সবার সামনে আনতে যাচ্ছেন এবং তিনি ইতিমধ্যে এই চরিত্রটাকে সামনে আসা নিয়ে দারুণ একটা চমক দিয়েছেন। এবার তিনি কাকে আসলে দেখাবেন রুকিয়ার চরিত্রে সেটা নিজেই পরিষ্কার করে বললেন। চলুন দেখে আসে। হ্যালো হ্যালো, তুই কোনায় রে? হাই তো বাসায়। কি আরজ বাসায়? কিছু করি না, শুয়ে আছি। ফোনের উপাস থেকে কাবিলার শাসনে থাকতো রুকিয়া, আর সেই চরিত্রটার প্রেমে পড়ে গেছে দর্শক মহলও। দর্শকরা এই রুকিয়াকে দেখতে চায় কিভাবে এমন একটা অদৃশ্য চরিত্র এত জনপ্রিয় হলো। এমন প্রশ্ন যখন কাজল আরিফিন অমিকে বলা হলো তখন তিনি বললেন, আমি নিজেও জানি না কিভাবে এই চরিত্রটা এতটা পরিচিত হয়ে গেল। রুকিয়াকে দেখা যাবে কি না সে বিষয়ে প্রশ্ন করলে কাজল আরিফিন অমি বলেন, আসলে রুকিয়াকে আমি নিজেও এখনও দেখিনি, আগে আমি দেখি তারপর দর্শকদের দেখাবো। এই অদৃশ্য চরিত্রটা কিভাবে তৈরি হলো সে বিষয়ে বলেন তিনি, মানুষ আসলে ঠেকলেই শেখে, আমিও শিখেছি। শুরুতে শুটিংয়ে কেউ কেউ লেটে আসতো, পলাশ কাবিলা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তাই ওকে সবার আগে আসতে হতো, অন্যরা লেটে আসতো। বসিনা থেকে তখন ভাবতাম পলাশকে দিয়ে কিভাবে 2 মিনিটের সিন শুটিং করা যায়। ভেবে বের করি কাবিলার একজন গার্লফ্রেন্ড থাকবে, যে মেয়েটি নোয়াখালী থাকে, ঢাকায় আসবে না, শুধু ফোনে কথা বলবে। তখন কাবিলা রুকিয়ার অংশটির শুটিং করতাম। সেই সময় কেউ বুঝেনি রুকিয়া এত পপুলার হবে, সিজন 5 পর্যন্ত আসবে। এভাবে রুকিয়ার জন্ম। কাজল আরিফিন অমি বলেন, এখনও জানি না রুকিয়াকে সামনে কিভাবে দেখাবো, তবে অবশ্যই আমি দর্শকদের সামনে রুকিয়াকে আনবই।